আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের হালি শহরে সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে নির্মিত এই কমপ্লেক্সটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে কমপ্লেক্স ভবনে মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত জাদুঘর ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় তার সাথে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ সহ বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুজিব ব্যাটারি হল ভারী অস্ত্র সম্বলিত বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট। প্রশিক্ষিত গোলন্দাজ বাহিনী গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন দেশের সেনা সদস্যদের প্রশিক্ষণে ব্যবহৃত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে। তীব্র তাপদাহে পুড়ছে রাজধানী সহ প্রায় গোটা দেশ। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের 12 জেলায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ। বাতাসে যেন মরুভূমির উত্তাপ। আর্দ্রতা বেশি থাকায় বাড়ছে অস্বস্তি। প্রচণ্ড গরমে ঘামে হাঁসফাঁস অবস্থা মানুষের। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। দেশের দক্ষিণ পশ্চিম উত্তরাঞ্চল সহ অস্বাভাবিক হিট ওয়েভ বিরাজ করছে সব বিভাগে। এদিকে হিট অ্যালার্ট জারির প্রথম দিনেই গতকাল চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে মারা গেছে 3 জন। শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে আজ থেকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 5 দিন ছুটি বাড়ানো হয়েছে। অর্থাৎ ঈদের ছুটি শেষে আজ রবিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা থাকলেও তা আগামী 28 এপ্রিল খুলবে। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে প্রকৃতি রুদ্রমূর্তি আর নজিরবিহীন তাপপ্রবাহ নাতিশীতোষ্ণ বাংলাদেশকে বদলে দিয়েছে। মরুভূমির গরম এখন এদেশে। এপ্রিলের মাঝামাঝিতেই কোথাও কোথাও তাপমাত্রা ছুঁই ছুঁই করছে 43 ডিগ্রি সেলসিয়াস। মে জুনের কোনো সময় গিয়ে তা 45 ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। কিন্তু কেন হলো এই পরিস্থিতি? আগামীতে আর কি অপেক্ষা করছে? বিজ্ঞানী বিশেষজ্ঞদের সাথে কথা বলে তাই জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 15-20 বছর আগে তো সবুজ শ্যামলী ছিল বাংলার গ্রাম গ্রামান্তর। বন জঙ্গলও ছিল প্রচুর। বিশেষ করে ম্যানগ্রোভ সুন্দরবনের অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্য বিশ্বজুড়ে গর্বিত করেছিল বাংলাদেশকে। জলবায়ু সুরক্ষিত রাখতে যে কোনো দেশের মোট আয়তনের অন্তত 25% বনভূমি প্রয়োজন। বাংলাদেশে এখন তা আছে 15% মতো। 12%-এরও বেশি বনভূমি উজাড় হয়েছে গেল 50 বছরে। তাই মরুভূমির রূপ পেতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকা। বিশেষ করে নদী, চর ও উপকূলের মাটি ও পানির তাপমাত্রা বাড়ছে। উৎপাদন ক্ষমতা হারাচ্ছে এসব এলাকা। ষড়ঋতুর দেশ ছিল। প্রত্যেকটা ঋতুর শুরুর একটা নির্দিষ্ট তারিখ ছিল, শেষ হওয়ার নির্দিষ্ট তারিখ ছিল। এটা নেই। গত বছর যেমন বসন্ত আমরা দেখিনি, গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি আমরা দেখিনি। বৃষ্টি হয়েছে অক্টোবরে, অর্থাৎ ভাদ্র আশ্বিনে। এই জলবায়ু পরিবর্তন কারণে যে বিভিন্ন অভিঘাতগুলো, বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়াগুলো, এটার কোনো ধারাবাহিকতা নেই। এগুলো ইরাটিক। 2 বছর ধরে দেশে অস্বাভাবিক গরম পড়ছে। এপ্রিলের এই সময়ে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 30-32 ডিগ্রি, সেখানে বাংলাদেশের প্রায় 43। এ পরিস্থিতিকে চরম উদ্বেগের বলছে জাতিসংঘ। পরিবর্তিত এই আবহাওয়ায় ব্যাপক ফসলহানি, অনেক মানুষের মৃত্যুর আশঙ্কাও করছে তারা। 20টি দেশ জলবায়ুর পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে আছে, যেসবে ভবিষ্যতে বড় বড় দুর্যোগ হবে। আফ্রিকার মতো দুর্দশা ঠেকাতে এশিয়ার এসব দেশেও কার্বন নির্গমন কমাতে হবে। মরুকরণ ও তাপমাত্রা কমাতে প্রাকৃতিক সুরক্ষার সাথে সাথে সবুজায়নের তাগিদও দিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। একই সাথে ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমানো জরুরি বলে জানান এই জলবায়ু বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। আশেপাশের এই ভূপ্রকৃতি দেখে অনেকেই মনে করতে পারেন এটি একটি মরু উদ্যান কিংবা পাহাড়ি এলাকা। কিন্তু বাংলাদেশের কক্সবাজারে এই এলাকাটি মানুষের কাছে পানি সংকটের জন্য বহুল পরিচিত। এই এলাকার মানুষেরা বহু বছর ধরে পানি সংকটের কারণে রোগবালায় আক্রান্ত হচ্ছেন, কৃষিকাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, কক্সবাজার। এবার পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া গেছে রেকর্ড 7,78,67,537 টাকা।
টানা 18 ঘন্টা গণনা শেষে রাত 1:45টার দিকে জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির টাকার পরিমাণের বিষয়টি নিশ্চিত করেন। এবারও সিন্ধুকে নগদ টাকা ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মুদ্রা ও সোনা রূপার অলংকার পাওয়া গেছে। এর আগে শনিবার সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে খোলা হয় মসজিদের 9টি দান বাক্স। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার 34 জন শিক্ষক ও 102 জন ছাত্র টাকা গণনা করেন। এবারে খেলার খবর। চেলসিকে 1-0 গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে শুরুতে গোলের সুযোগ পায় পেপ গার্দিওলার দল, কিন্তু ফিল ফোডেন গোলরক্ষককে একা পেয়েও তা কাজে লাগাতে পারেননি। এরপর কোল পালমারের শট ফিরিয়ে চেলসিকে গোল বঞ্চিত করেন ম্যান সিটির গোলরক্ষক। ব্লুদের হয়ে সুযোগ নষ্ট করেন জ্যাকসন। অবশেষে 84 মিনিটে পচেত্তিনোর দলের রক্ষণ ভেঙে সিটিকে লিড এনে দেন বের্নার্দো সিলভা। সেই গোল আর শোধ দিতে পারেনি চেলসি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।